23 বছর পর অস্ট্রেলিয়াতে বাংলাদেশ কি ইতিহাস ক্রিয়েট করবে, নাকি বাংলাদেশ আবারও সেই 23 বছর আগের মতো একদম লজ্জাজনকভাবে আসলে হেরে যাবে ইনিংসের ব্যবধানে 2 টেস্টেই? দেখেন, আজকে থেকে 23 বছর আগে বাংলাদেশ একদমই আমরা লজ্জাজনকভাবে ইনিংস এবং বিশাল বড় বড় রানে আমরা হেরে গিয়েছি। তবে সেই বদলা কি এবার আমরা নিতে পারবো, বা আমরা কি অস্ট্রেলিয়ার সাথে ভাই বদলা না নিই এত অ্যাডভান্টেজ কিছু বলবো না, রিয়েলিস্টিকলি কথা বলি, অন্তত আমরা তাদেরকে ফিডব্যাকটা দিতে পারবো, বা 19-20 খেলা কি হবে আপনাদের কাছে কি মনে হয়? দেখেন, আমার কাছে পার্সোনালি আই ফিল লাইক বাংলাদেশের বর্তমান ব্যাটিং অর্ডার যেরকম, এটা যে কোনো ফরম্যাটে বাংলাদেশের ব্যাটিং উইকনেস কিন্তু আমাদের অনেক বড় একটা উইকনেস। তো এটার জন্য বাংলাদেশ ডেফিনেটলি অনেক বেশি পিছিয়ে থাকবে, এবং কি এই খেলাটা অস্ট্রেলিয়াতে আমরা জানি, সো ওইখানে তো অনেক বেশি পিছিয়ে থাকবে। বাংলাদেশের ব্যাটাররা সুবিধা করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে 100 কিংবা 200 রান বাংলাদেশ হাইস্ট হয়তো বা 200 রান নিলেও নিতে পারে, তবে 100 বা 150 রানের মতো করতে পারে অস্ট্রেলিয়ার এগেনস্টে। অস্ট্রেলিয়ার মাটিতে কাদের এগেনস্টে জানেন? কোন বোলারদের এগেনস্টে? মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হেজলউড, এই তিনজন ফাস্ট বোলার যখন বাংলাদেশের ব্যাটারদের এগেনস্টে বল করবে, আমাদের বাংলাদেশের ব্যাটাররা কি করবে? ডেফিনেটলি বিগ স্কোর করতে পারবে না, এটা নিশ্চিত থাকেন। এবং বিগ স্কোর যখন কোনো ব্যাটার না করতে পারবে, তখন কিন্তু বাংলাদেশের ব্যাটিং 10 নেমে যাবে, এবং কি ওভারঅল বাংলাদেশের স্কোর দাঁড়াবে হয়তো বা 100 বা 150 বা হাইস্ট 200। বিপরীতে অস্ট্রেলিয়ার ব্যাটাররা দুর্দান্ত খেলবে তাদের নিজেদের দেশে। তারা ভাই দেখেন, বাংলাদেশের নাহিদ রানাও নাই, শরীফুল ইসলামও নাই প্রথম টেস্ট ম্যাচে, অথবা তাসকিন আহমদ আছে, কিন্তু তাসকিন আহমদ হঠাৎ করে এই যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে একদম ফাড়াই ফেলবে, ভাই এটা হতেও পারে বা নাও হতে পারে। তবে অস্ট্রেলিয়ার বোলাররা ডেফিনেটলি ভালো কিছু করবে, আর বাংলাদেশের বোলারদের এগেনস্টে হয়তো বা অস্ট্রেলিয়ার 1-2টা ব্যাটার ফেল করতে পারে, তবে ম্যাক্সিমাম ফাস্ট করবে, ভালো খেলবে। তার কারণ তারা এই ধরনের উইকেটে খেলতে অভ্যস্ত, বছরের পর বছর খেলে যাচ্ছে, এবং এখানে যারা সব থেকে ভালো খেলে তাদেরকে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সুযোগ দেয়। তো তাহলে তো অস্ট্রেলিয়ার ব্যাটাররা ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে 300-400 রান করবে, এবং একবার খেললে বাংলাদেশের এগেনস্টে হয়ে যাবে তাদের জিতার জন্য। তো দেখা যাক, আমরা তো একটা আশা করতেই পারি যে বাংলাদেশের ব্যাটাররা হয়তো বা একটু হলো ডিফারেন্ট কিছু করবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগে আমার কাছে মনে হয় যে সেরাটা দিতে হবে। আর ফিল্ডিংয়ে ডেফিনেটলি আমাদের ফিল্ডাররা ক্যাচ মিস করতে পারে, স্পেশালি স্লিপে। ভাই দেখেন, যেটা বাস্তব কথা ওইটাই বলতেছি, ইন্ডিয়ার ফিল্ডাররা বা অন্যান্য দেশের ফিল্ডাররা, অস্ট্রেলিয়ার ফিল্ডাররাও কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতেই স্লিপে ক্যাচ মিস করে অধিকাংশ, যারা কিনা প্রত্যেক দিন ওইখানে খেলে, বছর পর বছর ওইখানে খেলে, এরপরও কিন্তু ক্যাচ মিস হয়। তো তাহলে আপনি কীভাবে চিন্তা করতে পারেন যে আমাদের বাংলাদেশের ফিল্ডাররা ওইখানে গিয়ে একদম ফাড়াই ফেলবে? দেখেন, আমাদের বাংলাদেশের ফিল্ডাররা কিন্তু একদম দুর্বল নয়, কিন্তু ক্যাচ মিস হতে পারে, এবং এটা হবে। তবে যত ক্যাচ মিস কম হবে তত বাংলাদেশের জন্য ভালো হবে, এবং বাংলাদেশও কিন্তু আপনার ফিল্ডিংয়ের দিকে কিন্তু এতটা খারাপ নয়। বড় বড় যখন ইভেন্ট হয় আমরা দেখেছি যে আপনার ক্যাচিং পার্সেন্টেজে বাংলাদেশ কিন্তু পিছিয়ে থাকে না, বড় বড় টিমের সাথেই টক্কর দেয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, এদের সাথেই ওদের থেকে একটু পিছিয়ে থাকে, তবে বেশি পিছিয়ে থাকে না, আমরা দেখেছি এগুলো বারবার। তো দেখা যাক, আমি মন থেকে চাই যে বাংলাদেশ না জিতুক সমস্যা নাই, কিন্তু দুর্দান্ত ফাইট করুক, অন্তত ইনিংসের ব্যবধানে বাংলাদেশ না হারুক, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকালকে। সালামু আলাইকুম।